বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব পরমাণু বোমা তৈরির হুঁশিয়ারি দিল ইরান। জানিয়ে দেব 21শে মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের 4 দেশ। এছাড়া রয়েছে জাতিসংঘে উঠেছে ফিলিস্তিনি সদস্যপদের আবেদন, আসতে পারে সুখবর। সর্বশেষ জানিয়ে দেব শপথ নিয়েই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করল ভ্লাদিমির পুতিন। এবার পরমাণু বোমা তৈরির হুঁশিয়ারি দিল ইরান। মধ্যপ্রাচ্যে এখন আলোচনার শীর্ষে ইরানের সামরিক সক্ষমতা। দেশটি সম্প্রতি ইসরায়েলে হামলা চালিয়েছে, ফলে ইরানের আসলে কতটা সামরিক সক্ষমতা রয়েছে তা নিয়ে অনেকের মনে কৌতূহলের উদ্বেগ রয়েছে। এমন অবস্থার মধ্যে পরমাণু বোমা তৈরির হুঁশিয়ারি দিয়েছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা কামাল গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, কোনো কারণ যদি ইরানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় তবে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে তার দেশের নীতির পরিবর্তন করবে। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, খামেনির এই উপদেষ্টা বলেন, আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, তবে ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমাদের সামরিক অবস্থার পরিবর্তন করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। এর আগে 2000 সালের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পারমাণবিক অস্ত্রের উন্নয়ন নিষিদ্ধ করে একটি ফতোয়া জারি করেন। তিনি বলেন, ইসলামে এটি হারাম বা নিষিদ্ধ। এরপর 2021 সালে ইরানের তৎকালীন গোয়েন্দামন্ত্রী বলেন, পশ্চিমা চাপের মুখে ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর করতে পারে। সম্প্রতি ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতা নিয়ে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধন লিখেছেন মার্কিন সাংবাদিক জাভি ওয়ারিক। সেখানে তিনি দাবি করেন, ইরান পরমাণু বোমা তৈরির একেবারে দ্বারপ্রান্তে। সাংবাদিক জাভি ওয়ারি লেখেন, ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে বড় ভুল করেছে ট্রাম্প প্রশাসন। ফলে জাতিসংঘ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এড়িয়ে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে দেশটি। নিবন্ধে উল্লেখ করা হয়, বর্তমানে নিজেদের নাতাঞ্জ এবং ফোরদা পরমাণু কল্পের 60% হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান। পরমাণু অস্ত্র ও বোমা তৈরি করতে প্রয়োজন 90% বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান যে গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তাতে শিগগিরই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে। জাভি ওয়ারিক বলেন, পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। জবাবে ইরান বলে আসছিল, তাদের এই প্রকল্পটি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে নির্মিত। তবে সম্প্রতি ইরানি কর্মকর্তারা বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে শুরু করেছেন। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি একটি বক্তব্যে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। প্রথমবারের মতো ইরানের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি আগ্রাসন রুখতে ইরান এই অস্ত্রের ব্যবহার করবে। নিবন্ধে বলা হয়েছে, পরমাণু অস্ত্র বানানোর আগেই ইরানকে যদি থামানো না যায় তাহলে গোটা মধ্যপ্রাচ্যে গণবিধ্বংসী এই অস্ত্র বানানোর হিড়িক পড়ে যাবে। এই দৌড়ে সবার আগে নাম লিখবে সৌদি আরব। দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, ইরান পরমাণু বোমা বানালে বসে থাকবে না সৌদিও। অন্যদিকে আঞ্চলিক শক্তিধর তুরস্ক তখন থামিয়ে রাখা যাবে না। ভয়াবহ সেই প্রতিযোগিতার ফলে আবারও বিস্তর ঘটবে পরমাণু অস্ত্রের, যা গোটা বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। আগামী 21শে মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের 4 দেশ। আয়ারল্যান্ড, স্পেন সহ ইউরোপীয় ইউনিয়ন এর 4টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। চলতি মাসের 21 তারিখে দেশগুলো ফিলিস্তিনের স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছেন আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার মাধ্যম IRT। বৃহস্পতিবার RTE নিউজের বরাতে সংবাদটি জানিয়েছে রয়টার্স। এর আগে বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে RTE নিউজের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে যৌথভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডাবলিন ও মাদ্রিদ, স্লোভানিয়া ও মাল্টার মধ্যে আলোচনা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ইউরোপের যেসব দেশ আগামী 10ই মে জাতিসংঘের ফিলিস্তিনের বিষয়ে অনুষ্ঠিতব্য ভোটের অপেক্ষায় রয়েছে, ওই দিন সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হতে পারে। গত 22শে মার্চ দেওয়া যৌথ বিবৃতিতে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভানিয়া জানায়, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রথম পদক্ষেপ গ্রহণে ঐক্যমত্যে পৌঁছেছে তারা। ফিলিস্তিনের অধিকারের বিষয়ে স্পেন ও আয়ারল্যান্ডের লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরায়েলের 7 মাসের যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি আর লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ঘটনা যখন বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী আন্দোলন এবং জনমত তীব্র আকার ধারণ করছে, তখন ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের 4 দেশ। একই সঙ্গে ওই অঞ্চলে শান্তির জন্য দীর্ঘস্থায়ী সমাধানের আহ্বান জোরালো হচ্ছে বিশ্বজুড়ে। 1988 সালের পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত 139টি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল বলছে, ওই 4 দেশের পরিকল্পনা সন্ত্রাসবাদের জন্য পুরস্কার
সংস্কারে শামিল, যা আলোচনার মাধ্যমে গাজা সংঘাতের সমাধানের সম্ভাবনাকে কমিয়ে দেবে। এদিকে জাতিসংঘে উঠেছে ফিলিস্তিনি সদস্যপদের আবেদন, আসতে পারে সুখবর। যুগের পর যুগ ধরে জাতিসংঘের সদস্যপদ পেতে চেষ্টা তদবির করে আসছে ফিলিস্তিন। বিশ্বের বড় বড় দেশ ও নেতাদের অনুরোধ করে আসছেন ফিলিস্তিনি নেতারা। তবে এত বছর পার হলেও শুধু জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দেশটিকে। বছরের পর বছর ধরে বৈশ্বিক সংস্থাটির নিরাপত্তা পরিষদে আটকে আছে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদন। এমনকি গত মাসে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি আবেদনের পক্ষে অধিকাংশ দেশ ভোট দিলেও যুক্তরাষ্ট্রের ভোটের কারণে তা পাশ হয়নি। এমন পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদ যেন ফিলিস্তিনের আবেদনের বিষয়টি পুনরায় বিবেচনা করে সেই বিষয়ে আজ শুক্রবার ভোটের আয়োজন করা হয়েছে বৈশ্বিক সংস্থাটির সাধারণ পরিষদে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিন যে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য রাখে তার স্বীকৃতি দিতে শুক্রবার সাধারণ পরিষদে ভোট হবে। এই ভোটাভুটিতে ফিলিস্তিনের পক্ষেই ভোট দেবে বিশ্বের বেশিরভাগ দেশ। একই সঙ্গে গত মাসে মার্কিন ভেটোর কারণে ফিলিস্তিনের সদস্যপদের আবেদন আটকে যাওয়ার বিষয়টি পুনরায় বিবেচনা করতে নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানানো হবে। 2011 সালে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে আবেদন করেছিলেন ফিলিস্তিন। সেই আবেদন এখনও পড়ে আছে। গত মাসে নিরাপত্তা পরিষদের ভোটের প্রয়োজন হয়। গত মাসে নিরাপত্তা পরিষদে ভোটের আয়োজন হয়। সেখানে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার কথা রয়েছিল। 15 সদস্যের নিরাপত্তা পরিষদের 12টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত থাকে, কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভেটো দেওয়ায় তা আর পাশ হয়নি। এদিকে শপথ নিয়েই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মিখাইল মিশুস্তিনের নাম প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার 10 মে প্রধানমন্ত্রী হিসেবে পুতিনের নাম প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন দেশটির সংসদের নিম্নকক্ষের স্পিকার। মিখাইল মিশুস্তিন এর আগে পুতিনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2020 সাল থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার নতুনভাবে ক্ষমতায় এসে এই মিশুস্তিনকে সরকার প্রধানের দায়িত্ব দিতে চলছেন ভ্লাদিমির পুতিন। এর আগে মিশুস্তিন রাশিয়ার কর বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। 58 বছর বয়সী মিশুস্তিন 1999 সাল থেকে আমলা হিসেবে দায়িত্বরত আছেন। তিনি 2010 সাল থেকে ফেডারেল ট্যাক্স সার্ভিসের দায়িত্ব পালন করছেন। তার আগে গত মঙ্গলবার পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন পুতিন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেন্ট অ্যান্ড্রিউ হলে শপথ নেন তিনি। রাশিয়ার সরকারি বেসরকারি সকল টেলিভিশন চ্যানেল সরাসরি ওই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রচার করেন। গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে 87% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুতিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে রুশ সরকারের সব উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনৈতিকদের নিমন্ত্রণ করা হয়েছিল। মস্কোতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত পিয়েরে লেভিকে নিমন্ত্রণ পাঠানো হয়েছিল এবং তিনি উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ইউক্রেনের সামরিক অভিযান ঘিরে ব্যাপক তিক্ততা চলছে প্যারিস ও মস্কোর মধ্যে। তবে পোল্যান্ড, জার্মানি ও চেক রিপাবলিকের রাষ্ট্রদূতদের অনুষ্ঠানে দেখা যায়নি। 3 দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের রুশ বাহিনীর অন্যায় অভিযানের প্রতিবাদ হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান নিজ নিজ রাষ্ট্রদূতদের না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।